বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা আমিও প্রথমবার বানিয়ে খাবো। আমি কিন্তু জানি না এই রেসিপিটা বানানো কেমন, কিন্তু আমার দিদি আমাকে বলে যেভাবে দিয়েছে সেইভাবেই আমি বানাবো। তো এটা হচ্ছে ধোকা। তো এটা কিন্তু গুঁড়ো, এটা দিদি গরম জল দিয়ে ভিজিয়ে এটাকে এইভাবে পিস পিস করে রেখে দিয়েছে। তো এখন আমি এটা গরম তেলের মধ্যে একটু একটু করে ভেজে তুলে নেব। তো গরম তেলটা আমার হয়ে গেছে, এখন ধোকা একটু একটু করে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তো এটা এখন লাল লাল করে ভেজে নেব, আর তারপর এটা দিয়ে সেই রেসিপিটা বানাবো। রেসিপিটা আগে কখনো আমি খাইনি, এই প্রথমবার দিদির একটু অসুবিধার কারণে এটা আমাকে বলল যে এটা আমি বানিয়ে খাওয়াবো আজকে ওদেরকে। তো দিদি তো অনেকবার খেয়েছে, কিন্তু আমার এই প্রথমবার এটা বানিয়ে খাওয়া হবে। তো দেখতেই পারলে আমি কত সুন্দর করে এটাকে ফ্রাই করে নিলাম, আর ছোট আলু সিদ্ধ করে নিলাম। আজকের এই ধোকাটা এই ছোট ছোট আলু দিয়ে বানিয়ে নেব। ছোট আলুগুলো আমি এটার থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, এবার এটাকেও লাল লাল করে ফ্রাই করে নেব। দিদি আমাকে যেমন যেমন ভাবে বলেছে প্রসেস, সেই প্রসেসটা মেনেই আমি আজকের এই রেসিপিটা বানাচ্ছি। তোমাদের মধ্যে কেউ যদি এটা বানিয়ে কখনো খেয়েছো না, তাহলে ভিডিওটা দেখে খেতে পারো। আমিও কিন্তু এটা ফার্স্ট টাইম বানিয়ে খাচ্ছি, জানি না কেমন হবে। তবে আমার আলুটা আস্তে আস্তে ফ্রাই করা হয়ে গেছে, আর কত সুন্দর করে আমি আলুটাকে ফ্রাই করে নিলাম। আলুটা ফ্রাই করা তো হয়েই গেলে দেখতেই পারলে। আর তারপর আমি টমেটো পেস্ট করে নিলাম। টমেটোর মধ্যে ছোটো ছোটো বিচি ছিল, সেটা কিন্তু আমি আর ফেলিনি। আর তারপর কড়াইটা আবারও জ্বালিয়ে তেল দিয়ে সেটার মধ্যে আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। আজকের রেসিপিটা আমি বানাবো নিরামিষ। তারপর এখানে দিয়ে দিলাম আমি আদা দিয়ে এটা ভালো করে ফ্রাই করার পর আবারও দিয়ে দিলাম আলু। তারপর কিছু সময় নাড়িয়ে নিলাম। ভালো করে এটাকে নাড়ানোর পর এটার মধ্যে দিয়ে দিলাম আস্তা গরম মশলা। তারপর আরও কিছুক্ষণ ভালো করে নাড়ানোর পর এটার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা টমেটো, আর তারপর এটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটা একটি করে মিডিলে ফেড়ে দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 ধরনের মশলা, হলদি গুঁড়ো আর জিরা দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। সত্যি বলতে কিছু অন্য ধরনের বানিয়ে খেতে কিন্তু আলাদা লাগে। আর আমি তো জানি যে ধোকা অন্য রকমের কিছু থাকে, কিন্তু এটাতে খাওয়ারও ধোকা থাকে, সেটা প্রথমবার দেখছি এবং প্রথমবার এটাকে খাচ্ছি বানিয়ে। সত্যি একটা অবাক কথা যে ধোকাও আমাদেরকে বানিয়ে খেতে হচ্ছে। তারপর এটার মধ্যে আমি দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর তারপর আরও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কী মনে হচ্ছে আজকে আমি কি রান্নাটা বানাতে পারছি ভালো করে? তো দেখতেই পারছো কিছুক্ষণ আমার এটা হয়েই গেল। আর তারপর এটা ভালো করে ফ্রাই করতে হবে। এবার আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না মশলাটার কালার বেরোবে। বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি, শুধু তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করলাম। অনেক সময় অনেক কিছু শেয়ার করি, কিন্তু আজকে অন্য রকমের কিছু শেয়ার করলাম যাতে তোমাদের ভালো লাগে, তাই আশা করি তোমাদের ভালো লাগবে। জলটা দেওয়ার পর ভালো করে এই যে নাড়িয়ে নিচ্ছি, আর তারপর যখন এটা গরম হয়ে ফুটে যাবে তারপরে এটার মধ্যে আমি দিয়ে দেব ধোকা। তো এটাই দেখতেই পারলে আমার ফুটে গেছে, আর এবার আমি ধোকাটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার কিছুক্ষণ ভালো করে হওয়ার পরে এটাকে নামিয়ে নিতে হবে। তো এটা আমি আরও কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এইভাবে। এবার এটাকে কিছুক্ষণ এইভাবে রেখে দেব, আর তারপর এটা হওয়ার পর নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পারলে আমার এই ধোকা বানানো হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। তো দেখতেই পারছো আমার কাছে তো এটা দেখতে দারুণ লাগছে। তো এবার এটা খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই দেখতেই পারছো প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম, এবার খেয়ে নিচ্ছি। একা একা খাচ্ছি, কিন্তু সবাই আসার পরে গড়ে তারপরে সবাইকে খাওয়াবো। সত্যি বন্ধুরা, আমার কাছে এটা দারুণ লাগছিল। তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো যদি তোমাদের এই রেসিপিটা দেখে ভালো লাগে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে।